আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি ভিডিও নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিজিদের কবে অ্যাসাইনমেন্ট, কবে ফাইনাল এক্সাম। এই নিয়ে তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করছো, অনেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আছো সহ ভারতের বিভিন্ন স্থানে কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় আছো, তোমরা আসতে চাইছো, কবে আসবে না আসবে সেই ব্যাপারে জানার জন্য ভিডিও দিতে বলেছো। কমনলি অনেক হোয়াটসঅ্যাপে আমি পেয়েছি, সেই হোয়াটসঅ্যাপের ক্লু ধরেই আমি তোমাদের বলে রাখছি যে তোমরা অনেকে অ্যাসাইনমেন্টের ডেট এবং ফাইনাল এক্সামের ডেট একটা জানতে পেরেছো। দেখো, ডেটটা সম্পর্কে আমি তোমাদের বলতে পারবো না কনফার্ম করে, তবে যেটা শুনছি যে মে মাসেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে। মে মাসের থার্ড উইকে অ্যাসাইনমেন্ট হতে পারে বলে একটা আমি আভাস পেয়েছি, এবং জুন মাসের ফার্স্ট উইকেই হয়তো 8 তারিখের পর থেকে বা 8 তারিখ থেকেই হয়তো ফাইনাল এক্সাম হতে পারে। অ্যাসাইনমেন্টে দেখো, তোমাদের কিন্তু যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা কিন্তু এই মে মাসে হওয়ার কথা মূলত। তার কারণ হচ্ছে, দেখো, আমাদের কিন্তু 3বার এর আগে এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট বা এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। এই থার্ড চান্সও দেখো রিসেন্টলি হয়ে গেল। অতএব যখন ফর্ম ফিল আপের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল, এবার তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এবং একটা এক্সাম নোটিফিকেশনের নোটিশ তোমাদের বেরোবে, ইউনিভার্সিটি সেটা দেবে। আমি আশা করছি যে মে মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট কিন্তু প্রথম চান্সে হয় না, একবার একটা চান্সেই হয় না। অনেকের প্রবলেম থাকে, অনেকের সমস্যা থাকে, মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রবলেম থাকে, টেকনিক্যাল ফল্ট থাকে, অনেক সমস্যা থাকে, সার্ভারের সমস্যা থাকে, সেই কারণে একবার হয় না। সেটা আমরা আগে দেখেছি যে নর্মাল ওয়েতে 2-3বার করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, কিন্তু এইটা টার্গেট নিলে হবে না, তোমাদের ফার্স্ট টার্গেটেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। সেই কারণে বলে রাখি, একটু মেন্টাল প্রিপারেশন নাও যে মে মাসে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, থার্ড উইক নাগাদ অ্যাসাইনমেন্ট হচ্ছে। অ্যাসাইনমেন্ট পুরো পর্বটা শেষ হলেই কিন্তু ইউনিভার্সিটি কিন্তু খুব সময় দেবে না ফাইনাল পরীক্ষার জন্য। অতএব ইলেকশন রেজাল্ট 4 তারিখে আমাদের আউট হচ্ছে, মোটামুটি এখনো পর্যন্ত যেটাই ঠিক আছে। 4 তারিখের পর যে কোনো দিন তোমাদের পরীক্ষা স্টার্ট হতে পারে খুব তাড়াতাড়ি। সেই কারণে কিন্তু ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, যেটা আমি শুনেছি সেটা তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু এক্সাম প্রিপারেশন এবং অ্যাসাইনমেন্ট প্রিপারেশন তোমরা নিতে থাকো। আর অ্যাসাইনমেন্ট তোমরা ভারতের যে কোনো স্থান থেকে, পৃথিবীর যে কোনো স্থান থেকে দিতে পারো, অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে। তুমি অনলাইন পদ্ধতির মাধ্যমে এখানে তোমার নিজের জায়গায় না এসে, তোমার কলেজ স্টাডি সেন্টার তোমার এরিয়ায় না এসে, তুমি কিন্তু সেখান থেকেও দিতে পারো। ফাইনাল পরীক্ষার জন্য তুমি ভারতবর্ষে যেখানেই থাকো সেখানে কিন্তু স্টাডি সেন্টার এসে পৌঁছাতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যেখানে তোমার পরীক্ষা হবে সেখানে পৌঁছাতে হবে, সেখানে তোমার ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। অ্যাসাইনমেন্ট জন্য ফিজিক্যালি প্রেজেন্ট ব্যাপার নেই। অ্যাসাইনমেন্ট তুমি কিন্তু যেখানেই ভারতবর্ষে থাকো, যে অঞ্চলেই থাকো, সেখান থেকে তুমি দিতে পারো। অত অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ফাইনালের জন্য প্রিপারেশন নাও, তোমাকে যেখানেই হোক তোমাকে আসতে হবে। তার আগে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। অ্যাসাইনমেন্ট যে তুমি পরীক্ষা দেবে, অ্যাসাইনমেন্টের যে অ্যাডমিট কার্ড, সেটার জন্য ইউনিভার্সিটি নোটিফিকেশন দেবে যে কবে তুমি অ্যাসাইনমেন্ট, কোন সময় থেকে কোন টাইম থেকে কতদিন অ্যাসাইনমেন্ট লিঙ্ক খোলা থাকবে, সেটা তোমাকে সেই জানিয়ে একটা তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে। এবং তার সাথে সাথে সেই নোটিফিকেশন সাথে কিন্তু তুমি জানতে পারবে যে তোমার অ্যাসাইনমেন্ট স্লিপে তুমি কী কী ফর্ম ফিল আপ করেছিলে, এবং সেই ফর্ম ফিল আপ অনুযায়ী তোমার কোন কোন পেপারগুলো আছে, সেই কোন কোন পেপার অনুযায়ী তোমার কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হবে। অ্যাসাইন পর্বটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ফাইনাল এক্সামের জন্য তোমাকে ডাকা হবে। সেখানে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অনলাইন অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটির লিঙ্কে, নির্দিষ্ট লিঙ্কে দেবে। অ্যাডমিট কার্ড দিয়েই কিন্তু যে ডেটে পরীক্ষার যে রুটিনটা থাকবে, সেই রুটিনে কিন্তু তুমি জানতে পারবে কোন কোন ডেটে তোমার পরীক্ষা পড়ছে। এই বিষয়ে একটা কথা বলে রাখি, যারা এখনও তোমরা প্রিপারেশন ঠিকঠাক নাওনি, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আমি বলে রাখি, সময় কিন্তু খুব কম আছে, খুবই কম আছে। তোমরা এক্সট্রা 4-5 মাস টাইম বেশি পেলে, সেই কারণে সেটা নষ্ট হয়তো তোমরা করোনি, অনেকে পড়েছো, আর অনেকে এখনও এরকম বলছো যে তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিতে পারোনি। এরপরে আর কিছু করার নেই, কারণ অনেকটা দিন চলে গেছে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। অনেকটা দিন ইউনিভার্সিটি এক্সট্রা টাইম পেয়েছো, সে যে কোনো কারণেই হোক, ইলেকশনের কারণে হোক বা যে কোনো কারণে হোক তোমরা পেয়েছো। অর্থাৎ এখনও যারা প্রিপারেশন নাওনি, কিন্তু তার সিরিয়াসলি অসুবিধায় পড়ে যাবে তোমরা। একটুখানি পড়াশোনাটা ঠিকঠাক করো, যেভাবে যে সিস্টেম দেওয়া সেভাবে পড়াশোনাটা করো। আর আমাদের যারা পেড গ্রুপের স্টুডেন্ট আছে, তাদেরকে তো আমরা বলেই দিচ্ছি সব কিছু, কোন সময় কী হবে না হবে সেটা আমরা গ্রুপে সব কিছু সবাইকেই জানাচ্ছি। একটু তোমরা অ্যালার্ট থাকো, কখন কী হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু অবশ্যই তোমাদের জানাবো। আর বলে রাখি, এটা মনে রাখো যে মে মাসের মধ্যেই হয়তো অ্যাসাইনমেন্ট হচ্ছে, সেটা সেকেন্ড উইক না থার্ড উইক সেটা জানিয়ে দেওয়া হবে। থার্ড উইক বলে আমার মনে হচ্ছে, কারণ একবারে হয়তো হবে না, আরেকটা সেটেতে দিতে হবে অ্যাসাইনমেন্ট। কারণ অনেক সময় লিঙ্কের প্রবলেম থাকে, অনেক সময় সার্ভার প্রবলেম থাকে, সেই কারণে অনেকে দিতে পারে না। সেই জন্য সেকেন্ড টাইম হয়তো আরেকবার দেবে, কিন্তু সেইটা ভাবলে হবে না। আমাদের ফার্স্ট টাইমে আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে এবং ফাইনাল জন্য প্রিপারেশন নিতে হবে। ফাইনাল কিন্তু অবশ্যই জুন মাসে হচ্ছে, এবং অবশ্যই জুন মাসে হচ্ছে। তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না। অনেকে তো অনেক কিছু বলছো, সেটা চিন্তা করার কোনো কারণ নেই। পরীক্ষা ইউনিভার্সিটি নেবে কি না, আদবে নেবে কি না, নেবে তো বটেই, না নিলে কী করা হবে। পিছিয়ে গেল এই ইলেকশনের কারণে নানা রকম সমস্যার জন্য। অতএব পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নাও,
তোমরা একদম রেডি হয়ে যাও। এই বিষয়ে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু তোমাদের এই বিষয়গুলো জবাব দিয়ে দেবো। কারেক্ট ইনফরমেশন পেলে যখন একবারে ইউনিভার্সিটি নোটিফিকেশন দেবে তখন তোমরা জানতে পারবে, বা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও অবশ্যই তোমরা পাবে। আর যারা মনে করছো এখনও তোমাদের প্রিপারেশন নিতে প্রবলেম আছে, আমাদের সাথে যোগাযোগ করো, আমরা শর্ট টাইম প্রিপারেশন একটা সেট আপ তোমাদের দিয়ে দেবো, যাতে করে তোমরা আমাদের কাছে ম্যাটেরিয়াল যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সব কিছু ডিটেলস তোমাদের বলে দেবো শর্ট টাইম প্রিপারেশন। আর আমরা গ্রুপ করে যাদের আমাদের গ্রুপে ইনক্লুড করেছি, বিভিন্ন যারা স্টুডেন্ট আছে, যারা পার্ট 1 পার্ট 2 স্টুডেন্ট, তাদের গ্রুপে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দেবো কখন কী হচ্ছে না হচ্ছে। যারা নতুন করে জয়েন করছে তাদেরকে ওই গ্রুপে ইনক্লুড করে দিয়ে যদি কোনো ক্লাস থাকে, যদি কিছু দরকার থাকে সেই বিষয়ে আমরা ইনক্লুড এবং ইনফরমেশন করে দেবো, জানিয়ে দেবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তবে তোমাদের এই কথাটা মনে রাখতে হবে যে মে মাসে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এবং জুন মাসে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হচ্ছে। অর্থাৎ প্রিপারেশন নিয়ে নাও, মন থেকে প্রিপারেশন নিয়ে নাও। যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের অবশ্যই এই বিষয়ে ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো। আজকে আমরা ছাড়ছি, ভালো থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও, যাতে করে যাদের এই অসুবিধা আছে, এই সব বিষয় নিয়ে জানা আছে, তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে জানতে পারবে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে থাকো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। এক্সাম প্রিপারেশন নাও, অ্যাসাইনমেন্ট প্রিপারেশন নাও, সামনেই কিন্তু অ্যাসাইনমেন্ট এবং এক্সাম এসে গেল। আজকে ছাড়ছি, ভালো থাকো। যদি কেউ জানা থাকে আমার হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।